বাজারের সবচেয়ে বড় ফিশ। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ফিশারিজ মার্কেট, যেটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এটা হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট। কক্সবাজারে ছোট বড় এরকম অসংখ্য ফিশারি ঘাট থাকলেও কক্সবাজারের সবচেয়ে বড় ফিশারি ঘাটে আজকে আমরা যাচ্ছি। সো আমরা এই ভিডিওতে কক্সবাজার ফিশারি ঘাটে কী কী মাছ পাওয়া যায় এবং কিভাবে যাওয়া যায় সব কিছু এক্সপ্লেন করব। সো কক্সবাজার ফিশারি ঘাট যাওয়ার জন্য আপনাকে কক্সবাজার যে মেইন এয়ারপোর্ট আছে সেখানে যেতে হবে। সো কক্সবাজার সুগন্ধা বা লাবণী বিচ থেকে আপনারা যদি যে কোনো অটো বা রিক্সায় যেতে চান 50 to 70 টাকা লাগবে। সো এখান থেকে আপনাদের বললেই হবে যে এয়ারপোর্টে যাব, কক্সবাজার এয়ারপোর্ট। গাইজ, আমি এখন আছি কক্সবাজারের সবচেয়ে বড় ফিশারি ঘাট। এখানে সামুদ্রিক মাছ টাছ পাওয়া যায়। সো আমরা এখন সেই ফিশারি ঘাটে যাব এবং ফিশারি ঘাটে গিয়ে আপনাদের দেখাবো এখানে কী কী টাইপের মাছ পাওয়া যায়। কক্সবাজার এয়ারপোর্টের ঠিক অপোজিটে একটা রোড চলে গেছে, অ্যান্ড এই রোড ধরে আপনি একটু আগালেই ফিশারি ঘাটটা দেখতে পাবেন। এবং আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ম্যাপ লোকেশনটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ইজিলি সেখানে যেতে পারেন। সো আমি ঢুকে প্রথমে আমাদের এরকম একটা ফিশারি মার্কেট দেখতে পাবো। যদি সকালবেলা যান খুব ভোরে, তাহলে অনেক ফিশ দেখতে পাবেন। সো এখন অলমোস্ট 12টার উপরে বাজে, 12:30 বাজে। সো এখন এই ঘাটে সব মাছ অলরেডি চলে এসেছে। সো এখন যারা দূর থেকে সারা রাত জার্নি করে 3-4 দিন জার্নি করে মাছ শিকার করেছে, তারা ঘাটে এসে মাছগুলোকে সেল করতেছে। সো আমরা এই নদীটা দেখতে পাচ্ছি, এই নদী থেকে মাছগুলো উঠে আসে। এই বড় বড় ট্রলার বুটগুলো থেকে তারা মাছ কালেক্ট করে, এই বাজারে তারা এগুলো সেল করে। এই ট্রলার বুটগুলো অনেক সুন্দর, আর পিছেও কিছু ট্রলার আছে। এটা একটা নদী, নদীর উপর থেকে তারা মাছগুলো পায়। অ্যান্ড গাইজ, একটা মজার বিষয় শেয়ার করি। আমরা যে লাস্ট যে মুভিটা খুবই হাইপ তুলছিল, হাওয়া মুভির স্টোরি লাইনটা কিন্তু এই জেলেদের কাছ থেকে আসা। সো দে অ্যাকচুয়ালি 15 days or more than 15 days নদীতে ঘুরে, সমুদ্রে ঘুরে মাছ কালেক্ট করে, এবং এইভাবে তারা নিচে যে তাদের ডেক থাকে সেখানে বরফ রেখে দেয়, এবং বরফগুলাতে মাছগুলা তারা ফ্রিজ করে রাখে। সো প্রিজার্ভ করার পর তারা যখন ঘাটে পৌঁছে এইভাবে মাছগুলা সেল করে। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হাউ দে কালেক্ট দ্য ফিশ। সো বাজারে ঢুকতে আমরা শুরুতে অক্টোপাস দেখি, এবং এই ক্র্যাবসগুলা পাওয়া যায় এখানে। এই কাঁকড়াগুলা এখানে অলমোস্ট 200 to 300 টাকা পার কেজি। অ্যান্ড এটা হচ্ছে লইট্টা মাছ, আমরা যেটাকে লইট্টা শুটকি হিসেবে চিনি। সো এটা মেবি শুটকি করবে। অ্যান্ড অক্টোপাসগুলা এখানে কেজি হিসেবে সেল হয়। সো দেন আমরা এই মাছগুলাকে দেখতে পাই। এখানে সুরমা মাছ আছে, অ্যান্ড এই মাছটা গিটার ফিশ। তারপর আমরা একটু ভিতরে ঢুকে দেখি ইলিশ মাছ এবং টুনা মাছ, এবং এইভাবে বাজারের ভিতরে সবাই দামাদামি করে মাছ কিনতেছে, এবং অবভিয়াসলি আপনি যে মাছ কিনেন দামাদামি করে কিনবেন। অ্যান্ড এর ভিতরে আমরা ইলিশ মাছ দেখতে পাই প্রচুর। আই ডোন্ট নো ইলিশ মাছগুলা কেন এইভাবে অর্ধেক নাই, হয়তো এটা অনেক দিন রাখার ফলে কোনো একটা পার্ট এভাবে ছিঁড়ে যেতে পারে, বা জালের কারণেও হতে পারে। সো ইলিশ মাছের দাম এখানে 800 থেকে 1000 টাকা। তো একটু ভিতরে ঢুকতেই এই লম্বা লম্বা মাছগুলো দেখতে পাই, এবং এইগুলা একটু দাম বেশি, 600 to 800 টাকা হয়ে থাকে। এরপরে আমরা টুনা মাছ এবং সেই সাথে কিছু সুরমা মাছও দেখতে পাই এখানে। এইগুলো বরফ দিয়ে প্রিজার্ভ করা থাকে। ওয়াও, মাশাআল্লাহ, এটা ছিল এখানকার বাজারে সবচেয়ে বড় ফিশ। অ্যান্ড এটা কেউ গিটার ফিশ বলে, আমি এটার নাম জানতাম না, গুগল করে পেয়েছি। আপনি যদি দেখেন
বাইরে থেকে সফট মনে হবে, এটা স্কিন অনেক হার্ড। তারপর একটু ভিতরে গেলে আমরা এই শুটকিগুলা ফালানো হয় দেখতে পাই, এবং এইগুলা মেবি লইট্টা শুটকি। আমরা একটু আগে যে মাছগুলো দেখলাম লইট্টা মাছ, তো এইখানে এগুলা শুটকি করা হয় এবং এইভাবে তারা হচ্ছে হার্ট করে এটাকে সেল করে থাকে, কজ এই মাছটা নর্মালি খাওয়ার চেয়ে শুটকি হিসেবে অনেক বেশি সেল হয়। এবং এইখানে তারা এইভাবে এই মাছগুলা প্রিজার্ভ করে রাখে, এবং যেগুলা একটু অনেক দিন হয়ে যায় সেগুলোকে শুটকি করে ফেলে। তো এই হচ্ছে রূপচাঁদা মাছ, এটা একটু ছোট সাইজের, এটা কেজি অলমোস্ট 300 টাকা। সো এরপরে এখানেও কিছু রূপচাঁদা মাছ আমরা দেখতে পাবো, এবং ইলিশ মাছ রয়েছে, এগুলার কেজিও অলমোস্ট 300 থেকে 500 টাকার ভিতরে হয়ে থাকে। অ্যান্ড গাইস, এরপরে আমরা এখানে কিছু স্কুইড ফিশ দেখতে পাচ্ছি। সো স্কুইড ফিশগুলো এখানেও কেজি হিসেবে সেল করে 200 to 400 টাকা। অ্যান্ড এইখানে খুবই নোংরা এবং বাজে দেখাচ্ছে। অ্যান্ড এটাও এক ধরনের মাছ যেটা দিয়ে নর্মালি শুটকি করা হয়, এটা ফেফি বলে তারা লোকাল ভাষায়, আই ডোন্ট নো হোয়াটস অ্যাকচুয়াল নেম। এই মাছটার কেজি 300 টাকা করে হতে পারে, বাট আপনাদের দামাদামি করার সুযোগ আছে। তো আমরা এরপরে সামুদ্রিক বাইলা মাছ দেখতে পাই, এবং এইটা নর্মাল নদীর বাইলার চেয়ে অনেক বড় হয় এবং একটু সল্টি টেস্ট হয়। সো এটা দিয়ে শুটকিও হয়, মাছও হয়। এটার কেজি অলমোস্ট এখানে 500 টাকার মতো করে হয়, এবং আপনারা দামাদামি করে আরও কম বেশি করে নিতে পারেন। আমরা কোরাল মাছ দেখতে পাই, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, অনেকটাই নদীর পাঙ্গাস, এবং এটা নর্মালি একটু দামি হয়। এটার কেজি মেবি 800 টাকা। দ্য এনভায়রনমেন্ট ইজ সো নেস্টি। সো এখানে যারা নর্মালি মাছ কিনতে আসবেন, এইটা একটু স্যাক্রিফাইস করতে হবে। তো এইভাবে বরফগুলা ক্র্যাশ করা হয় যাতে মাছগুলোকে অনেকদিন প্রিজার্ভ করে রাখা হয়, এবং পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাছগুলোকে সাপ্লাই দেওয়া হয়। অ্যান্ড এই ভ্যানগুলোতে করে মাছগুলো ট্রান্সফার করা হয় এক জায়গা থেকে এক জায়গায়। সো এই ছিল আজকের ব্লগ। আশা করি ব্লগটা সবাই এনজয় করেছেন। অ্যান্ড আই উইল আপলোড মোর ভিডিও ইন কক্সবাজার। সো কক্সবাজার আরও ভিডিও পেতে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।